আওয়ামী লীগের বিচার হতে হবে। আওয়ামী লীগের নেতা, শীর্ষ নেতার থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা যারা গুম খুনের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, ভোটাধিকার হরণের সাথে জড়িত, তারপরে এই যে আপনাকে বলবো যে আপনি যে হত্যাযজ্ঞ চালালো, যেটা ছাত্রদের আন্দোলনে গণহত্যা চালালো, তার বিচার হতে হবে। তার বিচারের পর এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কি থাকবে না। আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড অবাধে করতে এদেশের মানুষ দেবে না। আওয়ামী লীগের বিচার ফেস করতে হবে, বিচার ফেস করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি ছিল সেটা বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিক দল মনে করে না। সেটা একটা ক্ষমতালোভী গোষ্ঠী ছিল, সেটা ফ্যাসিজম ছিল, একটা ফ্যাসিবাদী সরকার ছিল। ওইটার তো গণ আন্দোলনে পতন হয়েছে। সেই রাজনৈতিক আদর্শ নিয়ে এখন আর রাজনীতি করা যাবে না। বিচার ফেস না করে আওয়ামী লীগের আগে এই অপকর্ম, দুঃশাসন, ভোটাধিকার হরণ, তারপর এই গণহত্যা, এর আগে বিচার হবে। তারপরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এদেশের মানুষ সিদ্ধান্ত। তার আগে আমার ঢাকা 10 আসন অর্থাৎ ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, কলাবাগান এরিয়ায় আওয়ামী রাজনৈতিক মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। আমরা যেটা বলতে চাই, আমরা যেটা স্পষ্টভাবে বলতে চাই, কিছু দুষ্কৃতকারী এই যে ছাত্ররা সারাক্ষণ রাজপথে আছে, জনগণের সম্পদ পাহারা দিচ্ছে। 5 তারিখ থেকেই অর্থাৎ 5 আগস্ট থেকেই আমাদের দলের নেতাকর্মীরা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিএনপির সর্বাত্মক চেষ্টা করে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, তারপর হচ্ছে আপনার জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, বিপণী বিতান, ধর্মীয় উপাসনালয় পর্যায়ক্রমে পাহারা দিয়ে আমরা নিরাপদে রেখেছি। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, অস্বীকার করছি না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে 5 থেকে 6 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, থানাগুলি কার্যকর ছিল না। সাধারণ ছাত্র আর রাজনৈতিক দলের নেতা কর্মীরা যতটুকু সম্ভব করেছে, তার মধ্যে দুষ্কৃতিকারী আছে। আওয়ামী লীগের সেই সুবিধাভোগী যে সমস্ত এলাকার নেতার অধীনে যে সমস্ত ক্যাডার বাহিনী ছিল, দখলবাজরা ছিল, সন্ত্রাস বাহিনী ছিল, তারা তো মহল্লায় বিভিন্নভাবে আছে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু দখল, কিছু চাঁদাবাজি, কিছু অত্যাচার এগুলি করেছে। এখন আমার মনে হয় সারা বাংলাদেশ বর্তমান সরকার, ছাত্র জনতা এক হয়ে সম্পূর্ণভাবে নিরাপদ করতে সক্ষম হয়েছে। দেশের শৃঙ্খলা ফিরে আসছে। যে সরকারটি গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা ছাত্র জনতা রাজনৈতিক দলের আন্দোলনের ফসল। এই সরকারকে সহযোগিতা করতে হবে। একটা সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণমানুষের অবাধ রায়ের ভিত্তিতে জনগণের জন্য জনগণের সরকার হতে হবে। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে ছাত্র জনতা এক।